এই যে মানসিক হাসপাতালটি দেখছেন, এখানেই বন্দী রয়েছে এক রহস্যময়ী নারী। তাকে নাকি পাগল মনে করে এখানে আটকে রাখা হয়েছে। তার দাবি, প্রতি রাতে তাকে কেউ একজন বিরক্ত করে এবং শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মতে সে হয়তো নিজেই নিজেকে আহত করছে, এমনকি সে নাকি একজন পাগল। তবে আদৌ সে কি পাগল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা? অপরদিকে এই দুজন কাপলদের বিবাহিত জীবন খুব ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু কিছুদিন যাবৎ এই মেয়েটিও সেই নারীর মতো অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। সে তাদের ঘরের প্রতিটি স্থানে কোনো এক ভয়ানক মহিলাকে দেখতে পাচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তারা এক ওঝার শরণাপন্ন হয়। ওঝার কাছ থেকে তারা জানতে পারে এটা হচ্ছে তার সাথে থাকা কারেন জিনের কাজ। আর এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে মেয়েটির ভয়ঙ্কর এক রহস্যময় অতীত। কি ঘটেছিল তার অতীতে, কী বা ঘটতে চলেছে পরিবারটির সাথে, আর আদৌ কি মানসিক হাসপাতালের সেই মহিলাটির সাথে তাদের কোনো সম্পর্ক রয়েছে? বলছিলাম, 2019 সালে ইন্দোনেশিয়ায় সারা জাগানো হরর মিস্ট্রি সিনেমা একু তাকু কি নিরাকার কথা, বা ইংরেজিতে বলা হয় ফলো মি টু হেল। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইয়োর ফাইজান অ্যান্ড ওয়েলকাম টু ফাইজান হাউস। মুভির শুরুতেই দেখা যায় একজন স্কুল শিক্ষিকা শিক্ষার্থীদের একটি ট্রিপে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে লিতা নামের একজন মেয়ে উপস্থিত ছিল না। তাই তাকে কিছু মেয়ে খুঁজতে চলে যায়। তারা দেখতে পায় লিতা দোলনায় নিজেই নিজের সাথে কথা বলছে, যেটা দেখে সবাই তাকে নিয়ে মজা করে। তো তাদের মধ্যে একটি মেয়ে সেই দোলনার রশিতে হাত রাখা মাত্র তার মনে হয় কেউ তাকে কামড়ে দিয়েছে, এবং সত্যি সত্যি তার হাতে কামড়ানোর দাগ দেখা যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। লিতা গাড়ির ভেতর থেকে পেছনে ঘুরে দেখে সেই দোলনাটি নিজে নিজেই দুলছে, এবং কিছুক্ষণ পর সেখানে একটি অদ্ভুত মেয়েকে দেখা যায়। সিন শিফট হয়, আমরা দুজন কাপলকে দেখতে পাই। তাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবেই যাচ্ছে। এই মহিলাটি হচ্ছে সেই মেয়ে যাকে স্কুলে আমরা লিতা নামে জানতাম। অর্থাৎ লিতা এখন বড় হয়ে গিয়েছে, সে প্রেগনেন্ট। কিছুদিনের মধ্যেই তার ডেলিভারি হবে। তো লিতার হাজবেন্ড রাম তাকে বলে তার পিঠে যেই জন্মদাগ রয়েছে সেটার চিকিৎসার জন্য ডাক্তার কাল সিঙ্গাপুর থেকে আসবে, আর তার জন্য এটা শেষবারের মতো ট্রিটমেন্ট ছিল। রাতে লিতা তার কাপড় চেঞ্জ করছিল, তখন আমরা তার পিঠে সেই জন্মদাগটি দেখতে পাই, যেটা কিনা অনেক বড় ছিল। একটু পর সে আয়নাতে অদ্ভুত আকৃতির একটি মহিলাকে দেখতে পায়। লিতা তাকে আয়নাতে দেখে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। এরপর সে লক্ষ্য করে খাটটি নিজে থেকেই লড়ছে। লিতা আয়নাতে তাকানো মাত্রই দেখতে পায় সেই মহিলাটি খাটটিকে নাড়াচ্ছে। এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে রাম চলে আসে। সে রামকে এসব কিছুর ব্যাপারে বলে। রাম লিতাকে বলে এটা হয়তো তোমার কল্পনা। সিন শিফট হয়, মানসিক হাসপাতালে সারি নামের একজন মহিলাকে দেখানো হয়। মহিলাটির চাহনি যেমন অদ্ভুত, তেমনই সে রহস্যময়ী। এখানে নার্স ডাক্তারকে বলে এই মহিলাটির মতে তাকে নাকি প্রতি রাতে কেউ জ্বালাতন করে, এমনকি মাঝে মাঝে তার শরীরে খুব বাজে আঘাত লক্ষ্য করা যায়। ডাক্তার নার্সকে বলে এসব ব্যাপারে সে কোনো বিশ্বাস করে না, মহিলাটি হয়তো নিজেই নিজেকে আহত করছে। এরপর রাতে নার্স সারির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে নার্স সারির রুমের ভেতরে প্রবেশ করে, কিন্তু সবকিছু তার কাছে স্বাভাবিক মনে হয়। সে সারিকে বুঝিয়ে ঘুমিয়ে পড়তে বলে। তখনই নার্সের পেছনে সেই অদ্ভুত মহিলাকে দেখা যায়, যে কিনা লিতাকেও ভয় দেখাচ্ছিল। পরদিন দেখা যায় লিতা তার জন্মদাগের জন্য শেষবারের মতো লেজার ট্রিটমেন্ট করিয়েছে, ফলে তার জন্মদাগ প্রায় পুরোপুরি চলে গিয়েছিল। লিতা রামকে বলে আজ পর্যন্ত সে নিজেও জানে না এই দাগটি কিসের। তার মা তাকে কখনো এ ব্যাপারে কিছু বলেনি। এমনকি সে এটাও বলে তার মায়ের ব্যবহার খুবই অদ্ভুত ছিল, তাই সে তাকে অনেক আগেই ছেড়ে চলে এসেছে। একটু পর অফিস থেকে রামের কল আসে, তাই তাকে তখন অফিসে যেতে হয়। রাতে ঘুমানোর আগে লিতা ব্রাশ করে তার মুখটি ধুয়ে ফেলে। সে আয়নাতে দেখে তার মুখে তখনও টুথপেস্ট লেগে আছে। লিতা কিছুটা অবাক হয়। সে তার মুখটি আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে, কিন্তু লিতার প্রতিবিম্বটি আয়নাতেই তখন স্থির ছিল। সে আবারও আয়নাতে নিজেকে দেখতেই যাবে, তখনই সেই অশরীরী মহিলাটি আয়নাতে আঘাত করে। লিতা ভয় পেয়ে পেছনের দিকে পড়ে যায়, যেটার আওয়াজ শুনে রাম সেখানে চলে আসে। লিতা বলে সেই অদ্ভুত মহিলাটি আবারও তাকে ভয় দেখিয়েছে, কিন্তু রাম বলে এটা হয়তো তার হ্যালুসিনেশন, তাই তাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে বলে। রাতে যখন তারা দুজন ঘুমিয়ে পড়ে,
তখন খাটের নিচ থেকে সেই শয়তান মহিলাটি তার হাত ধরে ফেলে। লিতা অনেকটা ভয় পেয়ে যায়। সে খাটের নিচে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। একটু পর লিতা কিছু একটার আওয়াজ শুনতে পায়। সে মধ্যরাতেই একলা সেই আওয়াজের পিছু করতে শুরু করে। লিতা দেখতে পায় তার বাচ্চার জন্য কিনে রাখা সেই খেলনাটি হঠাৎ করেই চালু হয়ে গিয়েছে। সে খেলনাটির সুইচ অফ করে ফিরে আসার সময় ড্রয়িং রুম থেকে মিউজিক প্লেয়ারের আওয়াজ পায়। এতে করে লিতা ঘাবড়ে যায়। সে মিউজিক প্লেয়ারটি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে শুরু করে, যেটা কিনা সোফার নিচে ছিল। লিতা সোফার নিচে কিছুটা ঝুঁকে রিমোটটি নিতেই যাবে, তখনই ওপাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে লক্ষ্য করে ঝুলন্ত অবস্থায় রক্তে মাখানো দুটি পা তার দিকেই ধেয়ে আসছে। এই ভয়ানক দৃশ্য দেখে লিতা চিৎকার করে রামকে ডাকে। রাম এসে দেখে তারা দুজন ব্যতীত সেখানে কেউই ছিল না। হঠাৎ করে লিতার পেইন হতে শুরু করে, অর্থাৎ তার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। তাই রাম তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেও আয়নাতে লিতা সেই শয়তান মহিলাকে দেখতে পায়। ফলে সেই ভয়েই তার ডেলিভারি হয়ে যায়। এদিকে সারিকে নার্স গোসল করিয়ে দিচ্ছিল। তখন সারি নার্সকে বলে তার মেয়ে নাকি প্রতিদিন তার সাথে দেখা করতে আসে, যেটা শুনে নার্স তাকে বলে এই পৃথিবীতে তার কেউ বেঁচে নেই। একথা শোনা মাত্রই সারি নার্সের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অপরদিকে রাম এবং লিতা তাদের সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে আনন্দের সাথে ঘরে নিয়ে আসে। রাম ঘরে সিসি ক্যামেরা ইনস্টল করে নেয়, যাতে করে তারা দুজন তাদের বাচ্চার উপর সহজেই নজর রাখতে পারে। লিতা রাতে ডিনার করে কিছুক্ষণ বিশ্রাম করে। একটু পরেই সে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে মোবাইলের সাহায্যে সিসি ক্যামেরায় দেখে সেই শয়তান মহিলাটি তার বাচ্চাকে কোলে নিয়ে আছে। লিতা দ্রুত সেই রুমে চলে যায় এবং তার বাচ্চাকে নিয়ে আসে। সে রামকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। তখনই সে মোবাইলে দেখতে পায় তার বাচ্চা তো সেই রুমের দোলনাতেই আছে। তাহলে তার কোলে এখন কে? এটা ভাবা মাত্রই লিতা লক্ষ্য করে সেটি একটি হন্টেড শিশু। সে ভয়ে সেই বাচ্চাটিকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই সেই শয়তানটি প্রথমবারের মতো লিতার সামনে আসে। তার পেটের ঘা থেকে পুঁজ বের হচ্ছে, যেটা দেখতে খুবই বাজে এবং ভয়ানক ছিল। লিতা ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। রাম আসার পর লিতা তাকে সবকিছু খুলে বলে। এবার সেই শয়তানের সাথে একটি ভয়ানক বাচ্চাও ছিল। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। তাই সকালে রাম তাদের ঘরে মরিচ এবং রসুন ঝুলিয়ে দেয়, যেটা দেখে লিতা রামের ওপর অনেক রেগে যায়, কারণ সে বিষয়টির সমাধান চায়, প্রতিকার নয়। তাদের বাসার কাজের লোক মিসেস ইনা বলে সে একজন ওঝাকে চেনে, আর সেই ব্যক্তিটি হয়তো তাদেরকে এই সমস্যার সমাধান দিতে পারবে। রাম তার কথার তেমন গুরুত্ব না দিয়ে গাড়িতে করে অফিসে চলে যায়। কিন্তু মাঝ রাস্তায় রামের মনে হয় হয়তো পেছন থেকে কেউ তার কাঁধে হাত রেখেছে। আয়নাতে সে দেখতে পায় সেই শয়তান মহিলাটি তার বাচ্চা সহ পেছনে বসে আছে। সাথে সাথে শয়তানটি তার গলা পেছন থেকে চেপে ধরে এবং কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ভাগ্যের জোরে রাম দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। সেই ইউটার্ন নিয়ে সোজা তাদের বাসায় আসে এবং মিসেস ইনাকে সেই ওঝার সাথে কথা বলতে বলে। অপরদিকে মানসিক হাসপাতালে সারিকে দেখা যায় তাকে সেই শয়তানটি খুব বাজেভাবে আহত করে। নার্স যখন তার চিৎকার শুনে ভেতরে যায়, তখন সে সারিকে ঝুলন্ত অবস্থায় উপর থেকে পড়ে যেতে দেখে, যেটা দেখে সে চমকে যায়। তার মানে এতদিন সারি তাদেরকে যা বলেছিল তার সবটাই সত্যি। পরদিন সকালে অ্যাডাম নামের সেই ওঝা লিতাদের বাসায় আসে। সে মূলত একজন অন্ধ। ঘরের ভেতর ঢোকার পর অ্যাডাম কোনো এক কালো শক্তির অনুভব করে। সে বলে প্রতিটা মানুষের সাথেই কারিন নামক এক দুষ্টু জিন রয়েছে, আর সেটা ব্যক্তিবিশেষে বিভিন্ন ধরনের আচরণ করে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অ্যাডাম লিতাকে পরীক্ষা করে বুঝতে পারে সকল সমস্যার মূল কারণ লিতা নিজেই। সে তাদেরকে জিজ্ঞাসা করে সম্প্রতি কি তারা কোনো কিছুর পরিবর্তন করেছে। লিতা বলে কিছুদিন আগেই চিকিৎসার মাধ্যমে সে তার জন্মদাগটি মুছে ফেলেছে। অ্যাডাম জানায় এই জন্মদাগের মাধ্যমেই তার সাথে সেই কারিন নামক জিন শয়তানটি যুক্ত আছে এবং এই জন্মদাগটি পৃথিবীতে সেই কারিন জিনের অস্তিত্বের প্রমাণ করে। তার সেই চিহ্নটি মুছে ফেলার কারণে সে রেগে গিয়েছে। এমনকি লিতার বাচ্চাটিও অসময় জন্ম নেয়, তারও বিপদের ঝুঁকি রয়েছে। লিতার পেটে আরও একটি বাচ্চা বড় হচ্ছে, যেটা কিনা সেই শয়তান জিনটির। অ্যাডাম তাদের দুজনকে তার বাসায় দেখা করতে বলে, কেননা তাদের বাসাটি এখন নিরাপদ নয়। সব জায়গায় সেই কারিন শয়তানের প্রভাব রয়েছে। যাওয়ার সময় তাদেরকে বাসার সব আয়না পর্দা দ্বারা ঢেকে দিতে বলে, কারণ সেই শয়তান জিনটি আয়নাকে ব্যবহার করেই তাদেরকে ভয় দেখায়। রাতে তারা বাসার সবকটি আয়না পর্দা দ্বারা ঢেকে দেয়। পরদিন লিতা এবং রাম অ্যাডামের সাথে দেখা করে। অ্যাডাম লিতাকে গ্লাসে কিছু একটা খেতে দেয়, যেটা খাওয়ার পর তার পেটে অনেক ব্যথা হতে শুরু করে। লিতা পুতুল আকৃতির একটি ছোট বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটি বাহিরে আসতেই অ্যাডাম সেটাকে তার লাঠির আঘাতে মেরে ফেলে এবং জিনে সেই বাচ্চাটিকে কাচের বোতলে বন্দি করে রাখে।
অ্যাডাম বলে সেই সমস্যা পুরোপুরি দূর করতে পারবে না। এসব কিছুর পেছনে লুকিয়ে আছে লিতার ভয়ঙ্কর এক রহস্যময় অতীত। এই রহস্যের সমাধান তাদের নিজেদেরই করতে হবে। রহস্যের সমাধান খুঁজতে লিতা তার মায়ের পুরনো বাড়িতে যায়। সেই বাড়িতে তার মাকে পাওয়া যায় না, হয়তো কোথাও চলে গিয়েছে। দেয়ালে লিতা এবং তার মায়ের পুরনো একটি ছবি দেখা যায়। আর এখানেই মুভিটির একটি টুইস্ট রিভিল হয়। আসলে মানসিক হাসপাতালে আমরা যে পাগল মহিলাকে দেখেছি তিনি হচ্ছেন লিতার মা। তাহলে প্রশ্ন আসতে পারে তার মায়ের এমন অবস্থা কিভাবে হলো। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। লিতার মা তাকে খুব অল্প বয়সী বিয়ে দিতে চাইতো। এমনকি তার মায়ের ব্যবহার খুবই অদ্ভুত ছিল, যার কারণে সে ছোট থাকতেই তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। সিন প্রেজেন্টে চলে আসে। তারা সেই শহরের পুলিশ স্টেশনে লিতার মায়ের ব্যাপারে খোঁজ নেয়। অফিসারটি তাদেরকে জানায় লিতার মা শহরের মানুষের ওপর কয়েকবার আক্রমণ করার চেষ্টা করে এবং গভীর রাতে জোরে জোরে চিৎকার করত, যার ফলে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজন অফিসারটির কাছ থেকে সেই হাসপাতালের ঠিকানা নিয়ে নেয়। অপরদিকে অ্যাডামকে সেই কারেন্ট জিনটি ভয় দেখাতে শুরু করে। তাকে শূন্যে উঠিয়ে চলন্ত ফ্যানের মাধ্যমে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে এবং অ্যাডামের সেখানে একটি ভয়ঙ্কর মৃত্যু হয়। একটু পর সেই জিনটি ঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে লিতা এবং রাম সেই মানসিক হাসপাতালে যায়। ডাক্তারের কাছ থেকে তারা অনুমতি নিয়ে লিতা তার মায়ের সাথে দেখা করে, কিন্তু সারি তাকে দেখা মাত্র ভয়ে চিৎকার করতে থাকে। লিতার মা তাকে বলে, নিনা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের দুজনকে আলাদা করে অনেক বড় ভুল করেছি। লিতা বুঝে উঠতে পারছে না তার মা এসব কি বলছে। সে বলে, মা, আমার নাম তো লিতা। সারির অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাওয়ার ফলে নার্স তাকে ভেতরে নিয়ে যায়। এসব কিছুর পেছনে আসল ঘটনা কি লিতা তার কিছুটা অনুমান করতে পারে। লিতা এবং তার মাকে যে জিনটি তাদের ক্ষতি করার চেষ্টা করছে সেটা কোনো কারিন জিন নয়, মূলত সে তারই যমজ বোন নিনা। কারণ এজন্যই লিতার মা তাকে নিনা ভেবে ভয় পেয়েছে। কিন্তু নিনা কেনই বা তাদেরকে মারতে চাচ্ছে, আর তার জন্ম কখন হয়েছে এবং কিভাবেই বা সে মারা গিয়েছে, এসব কিছু এখনও তাদের কাছে অজানা। একটু পর তারা দুজন মোবাইলে দেখতে পায় তাদের বাচ্চাকে নিনা কোলে নিয়ে আছে এবং তাদের দিকেই সে তাকিয়ে আছে। এটা দেখে রাম এবং লিতা দ্রুত তাদের বাসার উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে মিসেস ইনা লক্ষ্য করে একটি আয়না থেকে পর্দা সরে গিয়েছে। সে আয়নাটি পর্দা দিয়ে ঢেকে দেয়। একটু পর আয়নার ভেতর থেকে নিনার অশরীরী আত্মা বের হয়ে আসে এবং মিসেস ইনাকে সেখানেই মেরে ফেলে। অপরদিকে সেই মানসিক হাসপাতাল থেকে সারি পালিয়ে যায়। লিতা এবং রাম বাসায় আসার পর মিসেস ইনাকে মৃত অবস্থায় দেখতে পায়। লিতা দেখে তার বাচ্চাটিকে তার মা কোলে নিয়ে আছে। সারি লিতাকে একটি ছবি দেয়, যেটা দেখে লিতার কাছে সকল রহস্যের উন্মোচন হয়। আর এখানেই মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। লিতা ও নিনা যমজ বোন। তাদের শরীর একে অপরের সাথে যুক্ত ছিল এবং তাদের দুজনের একটিমাত্র হৃদয় ছিল। তাই সার্জারির মাধ্যমে শুধু লিতাকেই বাঁচানো সম্ভব হয়। দুর্ভাগ্যবশত নিনাকে মারা যেতে হয়েছিল। আর লিতার পিঠে আমরা যেই দাগটি দেখতে পেয়েছি সেটা কোনো জন্মদাগ ছিল না, বরং সেটা তাদের দুজনকে আলাদা করার সেই ভয়ানক সার্জারির চিহ্ন। আর এই চিহ্নটি ছিল নিনার শেষ পরিচয়, যার মাধ্যমে সে লিতার সাথে যুক্ত ছিল। এত বছর নিনা লিতার কোনো ক্ষতি করতে চায়নি। সে শুধু সারিকে এই ব্যাপারে দোষী মানত, কারণ তার মায়ের ইচ্ছেতেই তাদের দুজনকে আলাদা করা হয়েছে। কিন্তু যখন লিতা তার পিঠ থেকে নিনার শেষ পরিচয়টুকুও মুছে ফেলেছে, তখন সে লিতার থেকে মুক্ত হয়ে যায় এবং নিনার উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। আর এই কারণেই লিতা তখন থেকে অদ্ভুত সব সমস্যার সম্মুখীন হতো। একটু পর হঠাৎ করে সারির ভেতরে নিনা প্রবেশ করে। সে লিতাকে মারার চেষ্টা করে, কিন্তু রাম তাকে বাঁচিয়ে নেয়। নিনা রামকে মারতে চায়, কারণ তার কারণেই লিতা নিনার শেষ চিহ্নটুকুও মুছে ফেলেছে। তাই রামকে সে খুব বাজেভাবে সেখানে মেরে ফেলে। লিতা সেখান থেকে তার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে নিনার কাছে ধরা পড়ে যায়। নিনা তার কাছ থেকে তার হৃদয় চায়, তা না হলে সে তার বাচ্চাকে মেরে ফেলবে। লিতা তার সন্তানকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে সে নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করে। লিতা মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে নিনাও পড়ে যায়, কারণ তারা দুজন তো একটি হৃদয়ের মাধ্যমেই একে অপরের সাথে যুক্ত ছিল। কিছুক্ষণ পর সেখানে অ্যাম্বুলেন্স এসে তাদেরকে রেস্কিউ করে। দেখা যায় হাসপাতালে লিতা ও তার মেয়ে সুরক্ষিত অবস্থায় আছে। ডাক্তার তাকে বলে, লিতা, তোমার একটি সার্জারির পরেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। কিন্তু লিতা তখন নিজেকে নিজেই বলে, আমি লিতা নই, আমি নিনা। এবং মুভিটি এখানেই শেষ হয়। মূলত লিতা নিনার সাথে পিঠের দিক দিয়ে যুক্ত ছিল, আর নিনা পেটের মাধ্যমে। অপারেশনের সাহায্যে তাদের দুজনকে আলাদা করা হয়। তাই লিতার পেটে সেই দাগটি হয়েছিল এবং নিনার পেটে সেই ভয়ানক ঘা দেখতে পাওয়া গিয়েছিল। লিতা ছোট থেকে খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল। নিনা তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি।
কিন্তু সে যখন নিনার পৃথিবীতে উপস্থিতির শেষ পরিচয়টুকুও মুছে ফেলেছে, তখন নিনা অনেক রেগে যায় এবং পৃথিবীতে আসার জন্য অনেক চেষ্টা করে। আর লিতা যখন ছুরি দিয়ে আঘাত করে নিজেকে মেরে ফেলে, তখন নিনা লিতার শরীরের মাধ্যমে এই পৃথিবীতে আসার সুযোগ পেয়ে যায়। তো মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যাওয়ার আগে বলছি, রাতে ঘুমানোর আগে খাটের নিচে ভালো করে দেখে নিও। তোমার সাথে থাকা কারেন্ট জিনটি হয়তো সেখানেই লুকিয়ে আছে।